জাকির আলী অনেক ইতিহাস করলো। প্রথমবারের মতন তিনি আইপিএলে ডাক পেয়েছেন, খেলবেন চেন্নাই সুপার কিংস হয়ে। তাকে 2 কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বেরিয়েছেন দলে। তাহলে আমাদের এই হার্ট হিটার ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি এবার আইপিএল খেলবেন প্রথমবারের মতন চেন্নাই সুপার কিংস হয়ে। মোস্তাফিজুর রহমানের সাবেক দলে হয়ে এখন এই জাকির আলী অনেক মাঠ খাওয়াল। এই জাকির আলীকে মহেন্দ্র সিং ধোনির রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নিয়োগ দিয়েছে। তাহলে তিনি ভালো খেলবেন, এটা আমাদের চাওয়া। জাকির আলী অনেক দায়িত্ব সুন্দর সুন্দর। চেন্নাইয়ের মানুষের মতনই জাকির আলীকে দেখা যায় ড্রেসিং লুকে। তাই চেন্নাই লোকেরা তাকে পছন্দ করছে এবং তাকে দলে বিড়িয়েছেন 2 কোটি রুপিতে। সুন্দর ইতিহাস করো তাহলে জাকির আলী অনেক, যেখানে আমাদের মোস্তাফিজুর রহমানকে সুযোগ দেয় না, তারপরে লিটন দাসকে, পারভেজ ইমন, তানজিদ হাসান তামিম তারা সুযোগ পায়, কিন্তু আমাদের জাকির আলী অনেক সুযোগ পেয়েছে। মেহেদী হাসান মিরাজের পর এবার জাকির আলীকে চেন্নাই সুপার কিংস দলে অন্তর্ভুক্ত করেছে 2 কোটি রুপি। এর আগে গুজরাট টাইটান্সে খেলছে মোহাম্মদ মিথুন, সানরাইজার্স হায়দ্রাবাদ খেলছেন আমাদের বিসিবির বস তামিম ইকবাল খান। এবার এই ষষ্ঠ বাঙালি হিসাবে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন আইপিএলে। আমাদের জাকির আলী অনেক ড্যাশিং লোকের, তামিল লোকের। চেন্নাই তো একটা তামিল, মানে আপনারা তো তামিল ছিলেন, কিন্তু তামিল যে কোন জায়গাটা নাম জানেন না, কিন্তু চেন্নাই তামিল একই। তাই জাকির আলীও তামিল, তাই তাকে নিতে আসল চেন্নাই। এটা কিরকম জানি সেম টু সেম হয়ে গেছে। ভালো খেলবো, ভালো প্রতিভা যেন ফলায় এবং বাংলাদেশের নামটা একটু উচ্চ লেভেলে নেক, এবং তার প্রতি শুভকামনা রইল জাকির আলীকে। সুন্দর জাকির আলী, কংগ্রাচুলেশন ভাই, ইতিহাস করলেন আপনি।